দেখতে দেখতে ১৩তম বর্ষে পা দিল বন্ধু এক আশার কলকাতা ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল। আইসিসিআর শুরু হলো ১৫ তারিখ, চলবে ১৮ তারিখ পর্যন্ত। আর একদিকে যেমন ছবির প্রদর্শনী রয়েছে, তেমনই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার সহ আরো অনেক অনেক চমক থাকছে এবছর। রয়েছে বিভিন্ন স্টলও, যা দেখলে এক ঝলক মনে হবে যে সোনাঝুরি হাট। আর সেই সঙ্গে বিশিষ্ট অতিথিরা তো রয়েছেন। চলুন ঘুরিয়ে দেখাবো আপনাদের সমস্ত ছবি প্রদর্শনী, আর কথা বলবো অর্গানাইজার থেকে শুরু করে বিশিষ্ট অতিথিদের সঙ্গে। Hello, I'm at Bondu at Asher's 13th International Calcutta Art Festival. And let me say that the vibe here is really energetic and engaging. There's people of all ages proudly showing off their art in every form you can imagine, and maybe some you can't even think about. না, আমার খুব ভাল লাগছে যে সকলে যে খুব পেশাদার শিল্পী তা নয়, কিন্তু কত ধরনের মানুষ কত পেশার সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন রকম সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তার ফাঁকে যে তার সৃজনশীলতা বা তার ভেতরের যে একটা আলাদা শক্তি, সেটা প্রকাশের যে ব্যবস্থা করা, এটা একটা অনন্য জায়গা। আমার এই কর্মকাজকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। খুব ভালো লাগছে। রাজীবদাকে তো আমি বহু দিন বললে কম বলা হবে, বহু 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 বছর ধরে আমি চিনি, এবং আমাদের একটা জায়গায় দেখা হয়েছিল সুবাদার এক্সিবিশনে। তো সেখানে আই প্রমিস রাজীবদা যে আমি সব কাজ ফেলে আজকে আসবো। এমনিতেও রোববারটা মোটামুটি ফ্রি থাকি, তবে একটা কাজ ছিল, সেটাকে আমি ক্যান্সেল করেছি। তো আমরা সবাই মিলে এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে। ভীষণ মানে আমরা দেখে জাস্ট অবাক, কিছু বলার নেই, এত সুন্দর সবাইকার হাতের কাজ। এখানে যারা পার্টিসিপেট করেছেন তারা সকলেই অন্যান্য পেশার সঙ্গে যুক্ত, তা সত্ত্বেও তারা তাদের মতন করে একটা তাদের ভালো লাগা থেকে বা কিছু থেকে ফটোগ্রাফি করেছে, কেউ ছবি এঁকেছে, যেটা তাদের নিজের অবসর সময়ে করা বা কিছুর সঙ্গে যুক্ত থেকে করা। এটা একটা খুবই ভালো প্রয়াস এবং মানুষের মনের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে, সমাজের পক্ষে খুবই ভালো উদ্যোগ। যে বারবার রিইটারেট করে 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 বিভিন্ন টুল ব্যবহার করে এটা যে চ্যাট বক্সে লিখলেই হয়ে গেল তা কিন্তু একেবারেই না। এটা করতে প্রচুর পরিশ্রম করতে হয়, ভাবতে হয়। রাইটার্স ব্লক যেরকম হয় না, লিখতে লিখতে আর পরের পাতাটা মনে করছে না, পরের ছবিটা কি করব, এই ভাবনাতেও অনেক সময় আমাকে আটকে যেতে হয়। এখানে যে 6টি ছবি আছে, 6টির মধ্যে 5টি ছবি হচ্ছে একদম নতুন কালেকশন থেকে। এই প্রদর্শনীতেই প্রথম পাবলিকলি প্রকাশ পেল। আমি বলতে পারি যে এর মধ্যে 2টো থিম আছে, একটা হচ্ছে ফ্লাওয়ার অ্যান্ড নেচার, আর আরেকটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যান্ড আদার থিং। ছবির অনেক বৈচিত্র্য বেশি, ভালোই লাগছে, কারণ যত বৈচিত্র্য থাকবে ততই মানুষ তার ভিন্ন ধর্মের রসের আস্বাদন পাবে। প্রকৃতি অ্যাকচুয়ালি আর্ট অ্যান্ড কালচারটাকে বুস্ট আপ করে। প্রকৃতি না থাকলে এত সুন্দর সুন্দর পেন্টিং হতো না, এত কবিতা লেখা যেত না। রং তুলিতে হোক বা সেখানে এমনি ফটোগ্রাফি হোক, ছবি তোলা হোক, মানুষের অনুভূতিগুলো মিশে থাকে। আমি তো মেসমারাইজ দেখার পর, কারণ অ্যাক্রিলিকের কাজ দেখলাম, ডটের কাজ দেখলাম, তারপরে চারকোলের কাজ দেখলাম, প্রচুর দেখলাম, অসম্ভব ভালো লেগেছে, দুর্ধর্ষ লেগেছে। না, এত ট্যালেন্ট রয়েছে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে আজ এখানে বাচ্চাদের সঙ্গে আলাপ হলো। আমার পূর্ব মেদিনীপুরের কিছু বাচ্চারা এসছে এখানে। তো বন্ধু এক আশা অর্গানাইজেশন, রাজীবদা তার চেয়ারম্যান, খুব ভালো কাজ করছেন। এগুলো কিছু ওয়াটার কালার আর কিছু অ্যাক্রিলিক,
লাগলো মানে কি, আমার আঁকার সময় খুব সীমিত। আমি রাত্রি 10টায় আঁকতে শুরু করি, রাত 2টো অবধি আঁকি, তো তাই জন্য একদিনে শেষ হয় না। তো সেই কিরকম সময় পাই তার উপর ডিপেন্ড করে কতদিন লাগছে আর কি। এখন তো আমাদের এমন একটা সমাজ হয়েছে এবং এত ক্ষণস্থায়ী সবকিছু, সেখানে 13 বছর ধরে একটি আর্ট এক্সিবিশন, ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন করছেন নূপুর আর প্রীতম, ওরা এই যে এটা অর্গানাইজ করেছে, আমি তো ওদেরকে অনেক সাধুবাদ জানাবো। এটা হচ্ছে সমুদ্র। স্বামী বিবেকানন্দর এক্স্যাক্ট আনা মুশকিল, কিন্তু তিনি ছোটবেলায় কিরকম দেখতে ছিলেন, একটু মোটা ছিলেন সম্ভবত, কিন্তু কাছাকাছি আনার চেষ্টা করেছি। এবং উনি কন্যাকুমারীর কাছে গিয়ে পেছনে বিশাল সমুদ্র, সকালবেলা সূর্য উঠছে, সেটাকে দেখে উনি ধ্যানমগ্ন হয়ে ঈশ্বরের চিন্তা করছেন। এইটাকে আমরা আনাচ্ছি বিবেকানন্দ রক বলতে পারছি। বিবেকানন্দ রক, এক্স্যাক্টলি। অপূর্ব একটা সাংস্কৃতিক পরিবেশ। এই ধরনের উদ্যোগকে আমি ভীষণভাবে এনকারেজ করব। আর্টের প্রচণ্ড একটা প্রয়োজনীয়তা আছে। আমার মতে তো আর্ট অ্যান্ড সায়েন্স মাস্ট ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে এই প্রয়াসটা আমি সাধুবাদ জানাচ্ছি। এখন শহরে থেকে কি হয়ে গেছে, আমরা অনেকগুলো এগুলো ভুলে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গলে গেলে দেখবেন অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়, একটা শান্তি পাওয়া যায়। আর এইসব আমরা ভাবি জানোয়ারগুলো কি করছে, বাট দে আর এসেনশিয়াল টু আওয়ার সার্ভাইভাল। ওরা না থাকলে আমরাও থাকবো না। খুবই ভালো লাগছে, এটা একটা বড় প্ল্যাটফর্ম, এতগুলো বাচ্চা একসঙ্গে বসে তারা ছবি আঁকছে এবং উনি মানুষেরা তার বিচার করছেন। আর ছোটবেলা থেকে যে কোন দিকে যাবে কেউ তো বলতে পারে না। কোনো বাচ্চারা এখান থেকে দেখা যাবে বড় হয়ে খুব বড় একজন পেন্টার বা আর্টিস্ট তৈরি হলো, তো এটা তার ভিত্তিপ্রস্তর স্থাপন বলা যেতে পারে। আমার মনে হয় যে এই ধরনের ছবির প্রদর্শনী, ছবি তোলা, মানুষের কাছে নিয়ে যাওয়া, সেটা সব থেকে আজকের দিনে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে শুধু ক্যালকাটা বেস না, কলকাতার বাইরে থেকেও বিভিন্ন আর্টিস্টরা এসে এবার পার্টিসিপেট করছে। আমার মনে হচ্ছে যে আমি আগামী 50 বছরে দেখতে পাচ্ছি এটাকে। হ্যাঁ, অপূর্ব। আমি কল্পনা করতে পারছি না এত সুন্দর আঁকতে পারে, দেখে অবাক। দেখে মনে হচ্ছে ছবি তোলা, এরকম এত সুন্দর। এটা হচ্ছে 16x20 ক্যানভাসের উপরে আছে, অ্যাক্রিলিক দিয়ে আছে, অ্যাক্রিলিকের সঙ্গে মডেলিং পেস্ট দুটোকে একসাথে করে এই দুটোকে তৈরি করা হয়েছে। ভালো লাগছে যে রাজীবটা তো একজন ডাক্তার, কিন্তু তার পাশাপাশি যে উনি এটা করছেন, আমার মনে হয় যে আমি এটা বারবার সব জায়গায় বলি যে আমরা আমাদের প্রফেশনের সঙ্গে আমরা যুক্ত থাকি, কিন্তু তার বাইরে এসেও সোসাইটিকে কিছু দেওয়ার দায়িত্বটাও আমাদের মধ্যে পড়ে অ্যাজ রেসপন্সিবল সিটিজেন। আর সেই জন্যই আমার এখানে আসা। আমি হচ্ছে বেঙ্গল ফাইন আর্ট কলেজে পড়তাম। এটা হচ্ছে সেকেন্ড ইয়ারে যখন আমি পড়তাম তখনকার সময়কাল। আউটডোর স্পট অ্যাকচুয়ালি বলতে গেলে চাঁদপাড়া স্টেশনে আমি প্রায় স্কেচ করতে বা আউটডোর এগুলো করতে আসা হয়, যদিও বেঙ্গল ফাইন আর্ট কলেজ চাঁদপাড়া স্টেশন থেকেই সামনে। দেখো, আমি একটু কালার পছন্দ করি, বিভিন্ন ভ্যারাইটিস কালারকে নিয়ে যেহেতু আমার কাজ হয়। আর বাটারফ্লাইটা যেমন নানা রকমের হয়, মানে বিভিন্ন কালারের হয়, তো এর ব্রাইটনেস একটুখানি, তাই তার এই সব কনসেপ্টে চিন্তা করে আমি বাটারফ্লাইটা, যেহেতু তার উপর অনেক রং চড়িয়ে মানে জিনিসটা করা হয়। যারা আর্ট রিলেটেড কাজ করে তাদেরকে প্রচুর সাপোর্ট করে, সেটা আমরা ওনার যে শোটা দেখেছি। এবং ডেফিনেটলি কোথাও গিয়ে এই মানুষগুলোকে সেই পরিচয়ের জায়গাটা, সেই প্ল্যাটফর্মটা তোমার মতো মানুষ যখন দেয় না দিদি, তখন সত্যিই তারা অনেক মানুষের কাছে পৌঁছে যায়। ম্যাম প্রচুর সাপোর্ট করেছে, প্রচুর, মানে যখনই কিছুতে প্রয়োজন হচ্ছে ম্যামকে বলছে, ম্যাম এক কথায় রাজি হয়ে গেছে, সাপোর্ট করে গেছে সব সময়, এবং মানে এনকারেজ করে গেছে। এবং আমাদের এই আর্ট ফেস্টিভ্যালে আসতে বলার আগেই আমি দেখছি ভিডিও যাচ্ছে যে মন্দিরা একটা জায়গায় ফেস্টিভ্যালে আছে, বন্ধুর সাথে শুভেচ্ছা রইলো। তো এটা সত্যি বড় বড় ভালো লাগা একজন আর্টিস্টের কাছে। কি জানেন, আমি এজ এ শিল্পী হিসেবে বলি যে আমাদের কাজও, সেটা সিরিয়াল হোক, সিনেমা হোক, আনবাক্স হোক, যে কোনো ছোটখাটো কাজ হোক, মানুষ যেভাবে ভালোবাসে, অনেক বুড়ো মানুষ। আমি একটা জায়গায় ইভেন্ট করতে গেছি, মানে শো করতে গেছি, সেখানে একজন বৃদ্ধ মহিলা বলছে, জানো গত 5 বছর যাবত ধরে না হাঁটতে পারি না, চলতে পারি না, কিন্তু সন্ধ্যেবেলায় না এই যে একটুখানি টেলিভিশন দেখি, তোমাদের দেখি, এতে না সময়টা কেটে যায়। আর কি আছে বলো জীবনে। আমি নুপুর দিকে বলো, নুপুর দিয়ে একটা পেন্টিং গিফট করো আমাকে, খুব সুন্দর। আমাদের যেটা স্বপ্ন ছিল যে আমরা ছোট ছোট বাচ্চাদের শুধু না, সমস্ত যারা সুযোগ পায় না, যেসব আর্টিস্ট তারা ছবি এঁকে তাদেরকে প্রদর্শন করা এবং তাদেরকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে একটা স্বপ্ন দেখানো যে হ্যাঁ,
এবং এটা তোমরাও স্বপ্ন দেখো, এটাকে প্রস্ফুটিত করতে হবে। এবং এটা আমরা আজ এবারে অন্তত প্রত্যেকবারই দেখেছি, এবারেও আমি বলছি এটা আমাদের কিন্তু খুব সাকসেসফুল প্রোগ্রাম, এবং যারা এসছেন, যারা দেখেছেন, তারা সবাই খুব খুশি, যারা পার্টিসিপেট করেছেন তারা সবাই খুব খুশি। নিজের সন্তানকে অভিভাবকের যেরকম লাগে সেরকমই লাগছে। নিজের সন্তান যখন খুব ভালো হয়, স্বীকৃতি পায়, সবাই যখন তাকে ভালো বলে, যেরকম লাগার একজন অভিভাবক হিসেবে সেরকমই লাগছে। বিগত 13 বছর আগে বেহালা ক্লাবের মাঠে একটা সিট অ্যান্ড ড্র থেকে এই কলকাতা ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালের জন্ম, এবং আজকে এই ফেস্টিভ্যালে এত মানুষ এসছেন যে মানে রাখার জায়গা দেওয়া যাচ্ছে না। বন্ধু এক আশা আয়োজিত 13তম কলকাতা ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালের 4 দিনে যেমন একদিকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখলাম, সেরকম কিন্তু রয়েছে বিভিন্ন স্টলও। বিশিষ্ট অতিথিরা তো ছিলেন আমাদের মধ্যে, আমরা পেয়েছিলাম ব্রিটিশ হাই কমিশনার মিস্টার অ্যান্ড্রু ফ্লেমিংকে, আর সেই সঙ্গে তো ছিলেন যে সংগঠনের চেয়ারম্যান ডক্টর রাজীব শীল থেকে শুরু করে সংগঠনের অন্যান্য সদস্যরা। প্রতিদিন সেমিনার, কালচারাল প্রোগ্রাম, কবিতা, আরও অনেক কিছু। এভাবেই বছর বছর আয়োজিত হোক বন্ধু এক আশার এই আর্ট ফেস্টিভ্যাল। এভাবেই সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাক বন্ধু এক আশা। তাদের আগামী পথ চলার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। ক্যামেরা সুহানের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।